আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাস মিস দিলে অনেকেই অনেক কিছু থেকে বঞ্চিত হবে, মানে এটা আমি মনে করি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস বলা চলে। আজকের ক্লাস একটু সময় লাগবে এবং এই সময়তে আজকে একটা টপিক শেষ করে দেব আমি, আগামী ক্লাসে আর একটা টপিক শেষ করে দেব। অর্থাৎ এই দুই দিনে আমাদের পুরো টপিক শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে কোর্স কথা ছিল, যে কোর্স তোমাদের সাথে 8টা কোর্স, মানে 8টা টপিকের উপর যে প্রতীকী যুক্তিবিদ্যা একদম সুপার, সেগুলো শেষ করে ফেলবো। তোমাদের ক্লাস একদম শেষের সন্নিকটে, অর্থাৎ তোমাদের প্রথম ব্যাচের যে কোর্সগুলো, আমার টপিকগুলো ছিল, সেগুলো আমরা শেষের পর্যায়ে। তো বৈধতার শর্তমূলক প্রমাণ এই একটা টপিক আছে, এটা সম্ভবত 7 নাম্বার। বৈধতার পরোক্ষমূলক প্রমাণ, এটা 8 নাম্বার টপিক, না এরকমই। তো আমরা আজকে বৈধতার শর্তমূলক প্রমাণ চেষ্টা করব আজকে শেষ করে দেওয়ার। এই জন্য বলছি আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খেয়াল করবা। এবং এই ক্লাসগুলো আশা করি এখন পর্যন্ত কেউ মিস দেওয়া নাই, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা মোটামুটি সামনে আরও অঙ্ক পারবে। মানে এটা হচ্ছে আমার বিশ্বাস, তারা অনেক অঙ্ক পারবে। আর যারা মিস দিয়েছে তারা তো কিছুই পারবে না, এটা তো বোঝাই যাচ্ছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটু বলবো যে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখো। আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখা দরকার এবং তোমার প্রয়োজন আজকে দেখা, ঠিক আছে? আমরা শর্তমূলক প্রমাণ, বৈধতার শর্তমূলক প্রমাণ কাকে বলে, এইটার একটা প্রশ্ন আমার ফেসবুকে এবং তোমার হোয়াটসঅ্যাপে, এটা কিন্তু আমি ছবি তুলে দিয়ে দিয়েছি। কাকে বলে ইত্যাদি এই বিষয়টা দিয়ে দিয়েছি। এবং সেটা অনেকে বাড়ি কাজ করছে, অনেকে করে নাই। বাড়ি কাজ করার মাধ্যমে যে জিনিসটা সবচেয়ে সুন্দর হবে সেটা হলো তারা বৈধতার শর্তমূলক প্রমাণ কাকে বলে পরীক্ষায় যদি আসে, গ বিভক্ত পেঁচাই আসবে বৈধতার শর্তমূলক। যেমন ওই যে বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে, এটার ব্যাখ্যা আমরা পড়াইছিলাম না? এরকম ছবি তুলে দিছিলাম। বৈধতা আকারগত প্রমাণ কাকে বলে, নিচে যুক্তিটি বৈধতা আকারগত প্রমাণ করো। ওই যে আকার প্রমাণ করো ওইটার জন্য 6 মার্কস, আর ওই যে কাকে বলে ওটার জন্য 5 মার্কস, এই 4 মার্কস। তাহলে 6 আর 4 কত? 10 মার্কস। এই হলো গ নাম্বারের ব্যাপার। বৈধতার শর্তমূলক প্রমাণ কাকে বলে, এই প্রশ্নটা মুখস্থ করতে হবে, লিখতে হবে। এটার জন্য পাবা 4 মার্কস। আর বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো, এটার সাথে মিলাই দিবে, মানে 2টা পার্ট, অঙ্কটা করে দিলে 6 মার্কস। এই হলো গিয়া তোমার গ বিভাগের প্রশ্ন, 10 মার্কসের অ্যান্সার। বুঝতে পারছি? এই জন্য তোমাদের এই প্রশ্নগুলো আমি বলি যে তোমরা কি করে আসো, মুখস্থ করে আসো, লিখে নিয়ে আসো, যাতে পরবর্তীতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এই কারণেই কিন্তু আমার দেওয়া। বাকিটা তোমরা কে কীরকম করছো সেটা তো আমি আর জানি না। তো বৈধতা শর্তমূলক প্রমাণ কাকে বলে, এটার উত্তরটা আমরা দিয়ে দিয়েছি। যে সকল শিক্ষার্থী পড়ছো তারা আজকের এই ক্লাসে কিছু আইডিয়া পাওয়া। তো শর্তমূলক প্রমাণের আমরা একটা জিনিস ধারণাটা ক্লিয়ার করি। যেমন আমি যদি বলি শর্তমূলক প্রমাণে, আমি যদি এখানে লিখি যেমন পি ইমপ্লাইজ কিউ, কথার কথা আমি এখানে লিখলাম পি ইমপ্লাইজ কিউ। এই দুইটার মধ্যে এই যে প্রথম অংশটা, এটাকে বলা হয় পূর্বক। এই শব্দগুলোর সাথে সে যে পড়ছে কাকে বলে শর্তমূলক সে কিন্তু পরিচিত, আমি আগেই বলছি। আর এটাকে বলা হয় অনুকল্প, এটাকে বলা হয় অনুকল্প। তার মানে হলো ইমপ্লাইসের এই অংশটাকে বলা হয় পূর্বক, এই অংশটাকে বলা হয় অনুকল্প। অনেকে বলবে ভেল থাকবে না, না ভেল থাকবে না, শর্তমূলক অঙ্কে কোনো ভেল নাই, সিদ্ধান্তে ইমপ্লাইস পাওয়া যায়। তার এটা হচ্ছে পূর্বক, এটা হচ্ছে অনুকল্প। আচ্ছা, ওকে। আবার যদি এরকম থাকে এ ইমপ্লাইজ বি, তাহলে এটা পূর্বক, এটা অনুকল্প। যদি এরকম থাকে, ধরো এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি,
এখন এরকম যদি থাকে তাহলে পূর্ব কোনটা অনুকল্প কোনটা, সহজ কথা। এই যে দুইটা যে আটকে দিছে, এটা হলো একটা অংশ, এটা একটা অংশ, তার মানে হলো এটার মধ্যে এটাকে বলা হয় পূর্বক, আর এই অংশটাকে বলা হয় অনুকল্প। বুঝাতে পেরেছি আশা করি। অর্থাৎ এটাকে পূর্বক বলা হয়, এটাকে অনুকল্প বলা হয়। শর্তমূলক প্রমাণের অঙ্কে পূর্বককে গ্রহণ করে অনুকল্পকে প্রমাণ করতে হয়। আমি আবার বলি, শর্তমূলক অঙ্কে পূর্বককে গ্রহণ করে অনুকল্পকে করতে হয়। শর্তমূলক, পরোক্ষমূলক, বৈধতার আকারগত সব এক, কোনো রকম ভিন্নতা নাই। একটু জায়গায় একটু পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা দেখা দিলে অঙ্কটা সব সহজ। আচ্ছা, আমরা শুরু করি না, আমরা অঙ্ক দিয়ে শুরু করি। আমাদের যে কথাবার্তা সেটা অঙ্ক দিয়ে আজকে শুরু করি। আচ্ছা, কি লেখা আছে একটু দেখি। বৈধতার শর্তমূলক প্রমাণ, এই ম্যাথটা আমরা করব বোর্ড 2016 সাল। আমরা 2016 সাল থেকে শুরু করি। আমরা প্রথম অঙ্কটা দেখব। আমি জানি প্রথম অঙ্কটা একটু কম বুঝবে, পরেরটা আরেকটু হয়ে যাবে। টেনশন নাই, এই অঙ্ক কোনো ঝামেলা নাই। বৈধতার আকারগত থেকে এই অঙ্কটা সবচেয়ে সহজ বেশি। আচ্ছা, দেখি আমরা। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার। সিদ্ধান্তে কি আছে ভাইয়া? এখানে আছে এ ইমপ্লাইস এফ। তো আমরা জানি বৈধতার আকারগত অঙ্কে কি করতে হয়, এই সিদ্ধান্তে যেটা থাকে সেটাকেই কি প্রমাণ করতে হয়, ঠিক না? এই নিয়ম পর্যন্ত আমরা ঠিক আছে। এটা শর্তমূলক থাকায় আমরা কি করব বলছিলাম, পূর্বককে নিয়ে অনুকল্পকে আমরা প্রমাণ করব। আচ্ছা, আমি এই সিদ্ধান্তে তাকাই। এই যে দুইটা, এই দুইটার মধ্যে পূর্বক কোনটা? এই দুইটার মধ্যে পূর্বক হচ্ছে এ, আর অনুকল্প কি এফ। তার মানে আমাদের প্রথম কাজটা কি, আমরা কিন্তু এখন অঙ্ক করি নাই। প্রথম কাজটা হচ্ছে সিদ্ধান্ত বাক্যকে, এবার আমরা যে কথাগুলো শর্তগুলোকে পড়ছিলাম কাকে বলে, লেখা আছে সিদ্ধান্ত বাক্যে পূর্বককে গ্রহণ করে অনুকল্পকে কি করতে হবে? সিদ্ধান্তে উপনীত হতে হবে। অর্থাৎ পূর্বককে গ্রহণ করে অনুকল্পকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই দুইটার মধ্যে পূর্বক কোনটা? এই দুইটার মধ্যে পূর্বক হচ্ছে এ। আমরা এতটুকু লিখে ফেললাম। তো আমাদের প্রথম কাজটা কি, আমরা কোনো অঙ্ক করতেছি না, আমরা হলো গিয়ে জাস্ট বুঝাইতেছি যে আগে সিদ্ধান্ত বাক্যের মধ্যে পূর্বককে নিতে হবে। দুইটার মধ্যে পূর্বক কোনটা? এ, আমি এ নিছি। তাহলে বাকি থাকলো কি? এফ। আবার একটা অ্যারো চিহ্ন দিয়ে, এটাকে বলে তির্যক চিহ্ন। এই তির্যক চিহ্ন টেনে বাকি থাকলো এফ। এই তো, তার মানে আমি পূর্বককে নিয়ে সিদ্ধান্ত এফ লিখলাম। এই যে আমি পূর্বক নিলাম, পূর্বক নিয়ে সিদ্ধান্ত লিখছি, এটা একটা নিয়মে লিখছি। পূর্বককে গ্রহণ করে সিদ্ধান্ত যে লিখছি, এই যে এটা যে লিখলাম অনুকল্প, এটা নিয়মে লিখছি। সেই নিয়মের নাম কি জানো? আমরা যেমন এমপি, এমটি, এই যে এইচএস, ডিএস সূত্র লিখছি, এটা একটা ছোট্ট সূত্র নিয়ম অনুসারে গেছে, সেটার নাম হলো সিপি। কথা শেষ। সিপি, এটার নাম কি? সিপি নিয়মে। তো আমরা আবার বলি, পূর্বককে নিলাম, সুতরাং অনুকল্পকে লিখলাম। এটা কোন নিয়মে গেল? সিপি নিয়মে গেল। এখন তোমাদের জানতে ইচ্ছা করতেই পারে সিপি মানে কি স্যার? সিপি মানে হলো, সিপিকে বলা হয়, এখানে আমি লিখে দিই সিপি মানে কি। সিতে বোঝানো হয় কন্ডিশনাল, সিতে কন্ডিশনাল, সিকে বলা হয় কন্ডিশনাল, আর পিতে বোঝানো হয় প্রুফ। যারা শর্তমূলক প্রমাণ কাকে বলে পড়ছে তারা এটা জানে, লেখা আছে সিতে কন্ডিশনাল, পিতে প্রুফ। এটাকে বলে সিপি, কন্ডিশনাল প্রুফ। কন্ডিশনাল শব্দের অর্থ কি? কন্ডিশন আমরা বলি না, আমার একটা কন্ডিশন আছে তোমার সাথে কথা বলার, একটা কন্ডিশন আছে, তোমার সাথে আমি যাবো, আমার একটা কন্ডিশন আছে, মানে শর্ত আছে। তা কন্ডিশন, এটা বোঝার উপর, কন্ডিশন মানে শর্ত, প্রুফ মানে প্রমাণ। তা শর্তমূলক প্রমাণ হয়ে গেল, কথার দ্বারা এটাই বোঝানো হয়। তাহলে এখানে সিপি মনে রাখবো কিভাবে? কন্ডিশনালি মানে তুমি শর্তমূলক। তাহলে হয়ে গেল আমাদের। এখন আমাদের ম্যাথটা, এখন যদি আমি বলি বৈধতার আকারগত নিয়মেই করো, এখন আর কোনো কিছু দরকার নাই, এখন আমরা বৈধতার আকারগত নিয়মে করে ফেলি। তো এখন আমরা প্রমাণ করব কোনটাকে, এ ইমপ্লাইস এফ কে নাকি এফ কে? অবভিয়াসলি এফ কে করবো, কারণ আমরা পূর্বককে নিয়েই এইখানে যেটা থাকবে, এখন আমাদের এই 1, 2, 3 সারির মাধ্যমে আমাদের কাকে প্রমাণ করতে হবে? এফ কে প্রমাণ করতে হবে। এখন তুমি ইচ্ছা করলে আমি যদি বলি এখন আমাকে বৈধতার আকারগত নিয়মই করে দাও, তাহলে কিন্তু অঙ্কটা এখন তোমরা করে দিতে পারবা। বৈধতার আকারগত নিয়মে কি করব? আমরা করে ফেলবো, শেষ। নিয়ম এতটুকুই। তো এখানে আছে, এখন 1, 2, 3 করি। এ ভেল বি ইমপ্লাইস সি ডট ডি, ডি ভেল ডি ইমপ্লাইস এফ। তো এখানে আছে কি এ। এখন আমরা শুরু করি। এখানে আছে এ, এর সাথে আমরা প্রথম কি করতে পারি? ভেল করতে পারি কাকে? এখানে বি আছে, তো আমরা এটা সিস্টেমিক্যালি 3 নাম্বারকে অ্যাড করে দিলাম। এখন তোমরা পারবা।
এতটুকুই কাজ অঙ্কের, কিন্তু শর্তমূলক প্রমাণ এতটুকুই কাজ। আচ্ছা, এ ভেল বি আসলো, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি কিন্তু এই যে পাওয়া গেছে, ঠিক না? পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি কিন্তু এই যে পাওয়া গেছে। সুতরাং কিউ বলতে সি ডট ডি কে বোঝায়, সি ডট ডি কে বোঝানো হয়। তার মানে 1 নাম্বার আর 4 নাম্বার আমরা 1 নাম্বার এবং 4 নাম্বার আমরা এমপি করে ফেললাম। ওকে ওকে, তো এখন আমরা কি করব, সি ডট ডি আছে ঠিক না, আমরা এটাকে কম করে দেই, তাহলে ডি ডট সি, এই 5কে কম করে দিলাম, 5কে কি করে দিলাম, কম করে দিলাম। কেন 5কে কম করে দিলাম, এটাকে সিম্পল করবো, ডি ডট সি অর্থাৎ ডি কে রাখবো, 6কে সিম্পল করে দিলাম। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই অঙ্কে কিন্তু শর্তমূলক প্রমাণের অঙ্কে প্রতিস্থাপন বিধি সূত্র হয় না বললেই চলে। একটা মজা আছে এই অঙ্কে, মানে এই অঙ্কটা কেন মজা আছে, এই শর্তমূলক প্রমাণে ওই যে প্রতিস্থাপন বিধি সূত্র তেমন ব্যবহার করা হয় না বললেই চলে। আর দ্বিতীয়তে এতটুকু করলে অঙ্ক মিলে যায়। তো এখানে আছে ডি ভেল ডি, এখানে আছে ডি, তাহলে এখন করে দাও ডি ভেল ই করে দিলা, 7কে অ্যাড করে দিলা, 7কে অ্যাড করে দিলাম 7কে অ্যাড। তো এখন আছে কি 2 এবং 8, দেখো পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এই যে পিটা পাওয়া গেল, সুতরাং কিউ, কিউ বলতে এফ কে বোঝানো হয়, অর্থাৎ 2 নাম্বার আর 8 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার আমরা কিন্তু এফ এমপি করছি। এই দেখো কথা, এই দেখো ম্যাথ, এই যে তোমার এফ আর এই যে তোমার এফ, দেখছো মিলে গেছে। বলো তো এই ম্যাথটা কি কঠিন নাকি সহজ ছিল, একটু বলো তো, তোমরা একটু কমেন্টে জানাও। আসলে কি অঙ্কটি কোনো কঠিন ছিল? আমি কিন্তু বৈধতার আকারগতই করছি, অঙ্কটা কি করছি, বৈধতার আকারগতই করছি, পূর্বকে নিয়ে অনুকল্পকে লিখে, অর্থাৎ এখন যে যা পারি সেটাতে আমরা এফ করে ফেলছি। আমরা কমেন্টে জানাইতে পারি অঙ্কটা কি কোনো কঠিন ছিল, কোনো প্রতিস্থাপন বিধি সূত্র ব্যবহার করেছে না, এমপি কম সিম্পল, এই তো সহজ সরল সূত্র কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এফ, এই যে এফ মিলে গেল, বুঝতে পারছি। এটা 2016 সালে অঙ্ক আসছে। আরেকটা কথা বলি, এই অঙ্ক কিন্তু এই শর্তমূলকের অঙ্ক এবং পরোক্ষমূলক প্রমাণ অঙ্ক কিন্তু রিপিট হয় বেশি। রিপিট বোঝো, মানে রিপিট বলতে ওই যে বৈধতা আকারগত একটু বানায় বুনায় দেওয়া হয়, কিন্তু এই বৈধতা শর্তমূলক পরোক্ষমূলক প্রমাণ যতগুলো বোর্ড দেখবা সব অঙ্কগুলো একদম সেম টু সেম। দেখো আমি আর একটা অঙ্ক দেখাই তোমাদের, এই যে দেখো এটা কত 2017 সাল বোর্ড। তার মানে আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে তোমাদের মূল হচ্ছে বৈধতার আকারগত, ওই বৈধতার আকারগত পারলে বাকি সকল টপিক পারা যায়। এই যে একজন কি মামাতো ভাই খালাতো ভাইয়ের মতো একটা সম্পর্ক, তো বৈধতার আকারগত নিয়মে কিন্তু আমরা করছি। এখন দেখো এই অঙ্কটা আমরা করি, এটা বোর্ড 2017 সালে আসছে। হ্যাঁ, বোর্ড 2000 কত সালে আসছে, বোর্ড 2017 সালে ধরো ম্যাথটা আসছে। এখন আমরা এই অঙ্কটা কেমনে করব, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার বাক্য, সিদ্ধান্তে যাই আমরা না, সিদ্ধান্তে আছে পি ইমপ্লাস কিউ ইমপ্লাইসেস, পি সেটটা দিয়ে বুঝাইছিলাম। তো এখানের মধ্যে পূর্বক কোনটা, এখানে পূর্বক পি আর কিউ ইমপ্লাইসেস, এটা হলো অনুকল্প, ঠিক না? তো আমরা কি করি, পূর্বককে লিখি, এই হলো পি, অনুকল্প কোনটা, সুতরাং বাকি রাখলো কিউ ইমপ্লাইসেস। এখন আমাদের প্রশ্ন জাগে, তাহলে আমরা কি কাকে প্রমাণ করবো, কিউ ইমপ্লাইসেস, কিন্তু না, এই জায়গায় কিন্তু ডাবল আছে, কি আছে, ডাবল। এখানে কিউ ইমপ্লাইসেস, এখানে কিন্তু আবার জোড়ায় জোড়ায় আছে, ইমপ্লাইস কিন্তু জোড়ায় জোড়ায়। এখানে কিন্তু আবার বলি, সিদ্ধান্তে কিন্তু কখনো ভেল, কখনো ডট, কখনো ইমপ্লাইস, এই শর্তমূলক প্রমাণে থাকবে না 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 না। তার মানে হলো এখন আবার কি করতে হবে, আবার কিউকে নিতে হবে, মানে এটাকে একলা বানাতেই হবে। তার শর্তমূলকের প্রমাণে কি সিদ্ধান্তকে একক বানাতে হবে, তোমার একক বানাতেই হবে, আর বানানো কঠিন না। তো এখন আবার কিউকে আনলাম, এই যে আবার কিউকে আনলাম, সুতরাং এস কয়বার নিলাম, তাহলে এইটাও নিচ্ছি সিপি সূত্রে, একই কথা, এটাকেও নিলাম সিপি সূত্রে। মূল কথা কি হইল, অর্থাৎ এখানে মূল কথা কি দাঁড়াইলো, যে এই দুইটার মধ্যে পূর্বক কোনটা দিছি, পূর্বক কিউ ইমপ্লাইসেস, এটা অনুকল্প। আবার দেখো এটা তো জোড়ায় আছে, এটাকে একক করে ফেলো, এই যে আবার কিউ নিলাম, সুতরাং এস। এখন আমরা কি করব, 1 2 3 4 যে বাক্যগুলো আছে, এখন আমরা এসকে প্রমাণ করে দিলেই হবে। এখন আমরা প্রমাণ করে দিলেই কি হয়ে যাবে। এখন তুমি করো, দেখবা ধূপধাপ মিলে গেছে। দেখো 1 এবং 3 দিক তাকাও, এটা হলো পি, এটা দেওয়াই তো আছে পি, আর এটা হলো কিউ, তাহলে পি ইমপ্লাইস কিউ, পি ইমপ্লাইস কিউ, পি ইমপ্লাইস কিউ, পি কিন্তু 3 নম্বরে আছে, তাই পি, সুতরাং কিউ ইমপ্লাইস আর। দেখো অর্থাৎ 1 নাম্বার 3 নাম্বার এখন মিলে যাবে, 1 নাম্বার 3 নাম্বার হচ্ছে এমপি করলাম, ওকে ফাইন, 1 নাম্বার 3 নাম্বার এমপি করলাম। এখন আবার 2 এবং 4 দিক তাকাও, এটা হলো পি আর এই পুরাটা হলো কিউ, তাহলে পি ইমপ্লাইস কিউ, পি ইমপ্লাইস কিউ, পি কিন্তু এই যে আছে, এটাকে পি ধরবো, পি ইমপ্লাইস কিউ, পি যে আছে, সুতরাং কিউ, কিউ বলতে আর ইমপ্লাইস এস কে বোঝা, অর্থাৎ 2 নাম্বার এবং 4 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার এমপি হয়ে গেল, ঠিক না? এখন আবার দেখ
5 নম্বরে এবং 4 নম্বরে আবার মিলে, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি কিন্তু এই যে 4 নম্বরে আছে, পি প্লাস কিউ পি, সুতরাং কিউ, কিউ বলতে আর কে বোঝানো হয়, অর্থাৎ 5 এবং 4, 5 এবং 4 এমপি হলো। দেখ তোমরা একটু ভালো করে দেখো, সব এমপি সূত্র যাচ্ছে, কঠিন কিছু না। আবার দেখো এখানে আছে আর ইমপ্লাইসেস, আর ইমপ্লাইসেস এখানে আর আছে, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এই যে পি পাওয়া গেল, মানে একটা করলে একটা এমনি বের হচ্ছে, পি প্লাস কিউ, এই যে পিটা পাওয়া গেল, সুতরাং কিউ, কিউ বলতে এসকে বোঝানো হয়। তার মানে হলো 6 এবং 7, 6 এবং 7 কিন্তু এমপি। এই দেখো এখানে কিন্তু প্রতিস্থাপন বিধির সূত্র একটাও ব্যবহার করা হয় নাই। তার মানে এই দেখো এমপি এমপি এমপি, এই যে কি দারুণ না অঙ্ক। বৈধতার আকারগত থেকেই কিন্তু এগুলো সবচেয়ে সহজ। এই জন্য পোলাপান যখন বৈধতার শর্তমূলক প্রমাণ আর বৈধতার পরোক্ষমূলক প্রমাণ অঙ্ক বুঝে যায়, তখন তারা বৈধতার আকারগত অঙ্ক করে না, ওরা ওইটাকে স্কিপ রাখে, কারণ ওইটা ছাড়াই তো তার 5টা অ্যান্সার করে দিতে পারবে। শর্তমূলকে এবং পরোক্ষমূলকে 10 10 20, আবার ওইখানে দিকে সংক্ষিপ্ত 70 সানি 30, 70 সানি 10 40, অবৈধতা পদ্ধতি 10 50, আবার কাকে বলে প্রতীকী যুক্তিবিদ্যা উপযোগিতা 10 60, তাহলে 60 70 অ্যান্সার সে এমনি দেখে যে কমন, এই জন্য বৈধতা আকারগত করেন না। এই জন্য আবার বৈধতা আকারগত যখন দেখে আবার সহজ আসে, তখন আবার বৈধতা শর্তমূলক, বৈধতা পরোক্ষমূলক, বৈধতা এই তোমার আকারগত তিনটাই দিয়ে দেয়, মানে এটা মানে যখন যেটা সহজ মনে হবে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক দারুণ না, এই অঙ্ক কোনো প্যাচ নাই। তাহলে আমরা 2016 করলাম, 2017 করলাম, দেখি আরও আছে কিনা। 2018 সালেরটা দেখি, এই দেখো, এই দেখো 2018 সালের অঙ্কটা, এটা কি, এই দেখো 2018 সালে যদি অঙ্ক দেখো, এই দেখো একই অঙ্ক কিন্তু বারবার আসছে। ওই যে 2016 সালে অঙ্ক করছিলাম কি, এ ভেল বি ইমপ্লাই সি ডট ডি, দেখো তো মেলে কিনা, দেখো তো এগুলো অনেক মানে এটা ওই পিসেরটার সাথে মেলে কিনা, ওই যে 2016 সালে যে অঙ্কটা করছি আর 2018 সালে মিলে কিনা, খাপে খাপ ময়নার বাপ, এটা পি এটা ভেল, ধরো এটা এই যে করছিলাম এ ভেল বি ডট সি ডট ডি, দেখো এরকম আছে, ডি ভেল ই ইমপ্লাইস এফ করছিলাম, এখন ওইটাই কি কিন্তু আবার রিপিট আনছে। তার মানে এই অঙ্কটা আমি আবারও বলছি, এই অঙ্কটা কিন্তু রিপিট আসে, এই অঙ্কগুলো কি বারবার রিপিট আসে। তো এখন এটার মতো করে ফেলো তোমরা। তো এটা কি আছে, পূর্বক কোনটা, পূর্বক হচ্ছে জি, অনুকল্প হচ্ছে এল। তো এখানে পূর্বক কি আনলাম, জি, এই যে জিটাকে আনলাম, সিদ্ধান্তে লিখে দিলাম, এখানে আছে এল, ঠিক না? এটা কোন নিয়মে গেল, এটা গেল সিপি নিয়মে, বাস আমাদের কাজটা শেষ। এখন আমরা বৈধতার আকারগত অঙ্কটা করে ফেলবো, করে ফেলো। এখানে জি আছে, করো জি ভেল এস, জি ভেল এস, অর্থাৎ 3কে অ্যাড করে ফেলো, ওই যে আগেরটা নিয়ম, 3কে অ্যাড করে ফেললাম, 3কে অ্যাড করে ফেললাম। তো এখন পি প্লাস কিউ, পি পাওয়া গেল, সুতরাং কিউ, কিউ বলতে আই ডট জে, অর্থাৎ 1 নাম্বার আর 4 নাম্বার কি করছি, 1 এবং 4, 1 নাম্বার এবং 4 নাম্বার এমপি করলাম, ঠিক না? এখন আছে জে ভেল কি, এখানে আছে আই ডট জে, তো এখানে ঘুরাই দেই জে ডট আই, অর্থাৎ 5কে কম করে দিলাম, ওই যে এই মাত্র আমরা যে 16 নাম্বার 2016 করছি ওইটাই। তাহলে এখানে সিম্পল করে দাও, জে থাকে 6কে সিম্পল করে দিলাম, 6কে সিম্পল করে দিলাম। এখন জে ভেল, জে ডট ভেল কে করে দিলাম, অর্থাৎ 7কে অ্যাড করে দিলাম, 7কে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। এখন বাকি রইল কি, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পিটা পাওয়া গেল এই যে 8 নাম্বারে, সুতরাং কিউ, কিউ বলতে এল কে বোঝানো হয়, অর্থাৎ 2 নাম্বার আর 8 নাম্বার আমরা কি করছি, 2 নাম্বার এবং 8 নাম্বারকে এমপি করছি। এই হলো তোমার এই এল, এই যে তোমার এল, মিলে গেছে না? দেখো তো মিলছে কি না, এই অঙ্কগুলো কি কঠিন? দেখো তো কঠিন নাকি সহজ? দেখো তো কঠিন নাকি সহজ? ঠিক আছে, এরপরে আমাদের কি আছে দেখো, 2019 সালে কি লেখা আছে দেখো, 2019 সালে আছে শক্তিশালী বিধিমালা প্রয়োগ করে বৈধতা শর্তমূলক প্রমাণ গঠন করো। এটাও কিন্তু বৈধতা শর্তমূলক প্রমাণ গঠন করতে বলছে, কিন্তু এখানে দেখছে শক্তিশালী বিধিমালা প্রয়োগ করে। 2014 থেকে 2024, অর্থাৎ বিগত যত 10 বছরের প্রশ্ন আছে, এই 10 বছরের মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে একটু ঘুরে ফিরে হার্ড লেভেলে আসে, সেটা হলো শর্তমূলক প্রমাণ। আর এটা হলো তোমাদের আউট অফ সিলেবাসের উপর একটা প্রশ্ন করে ফেলছিল 2019 সালে। এই জন্য 2019 সালের প্রশ্ন আমি উঠাই রাখছি এবং এইটার ব্যাখ্যা
অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু তোমাদের যেহেতু পেইড ব্যাচ, আমি এইটা 2019 সালের অঙ্কটা উঠায় রাখছি, এই কারণে তোমাদের আমি বুঝাবো। তবে এই অঙ্কটা এখন আমি আর বুঝাবো না, আমি সামনে দিকে এইটাই কিন্তু শক্তিশালী বিধিমালা প্রয়োগ করে বৈধতা শর্তমূলক প্রমাণ করে। এই অঙ্কটা এখন এই মুহূর্তে আমি বুঝাবো না, এইটাই হচ্ছে একটু একটু ব্যতিক্রম আসছে। পরীক্ষা যদি ব্যতিক্রম আসে তাহলে এর এই অনুযায়ী একটা করাইলে হয়ে যাবে, কিন্তু এগুলো ব্যতিক্রম আসে না। বিগত 10, 15, 16 বছরও দেখা যায় নাই, একটা 2019 সালে আসছে, বাকিগুলো তো দেখতে আছে সব সহজ। তো এটা আমি লিখে রাখছি, তোমাদেরই করাবো এই জন্য লিখে রাখছি, কিন্তু এখন আর করাবো না এটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এই অঙ্কে। তাহলে 2019-এর পরে আসে কি 2020 সাল। 2020 সালে কোনো ম্যাথ আসে নাই, অর্থাৎ 2020 সালের প্রশ্নে তোমরা দেখবা এই শর্তমূলকের প্রমাণ অঙ্ক আসে নাই। তার মানে একটা বছর গ্যাপ গেছে, 2020। 2019-এ আসছে ওই যে শক্তিশালী মেধা, এবং 2020 আসে নাই, কিন্তু 2021-এ গিয়ে আবার আসছে। 2021-এ গিয়ে কি এটা আসছে, এই জন্য আমি উঠাই রাখছি। তো আমি প্রত্যেকটা বোর্ড আমি ধরে ধরে করাই দিতেছি, যাতে তোমরা নিজেরাই পারো। আচ্ছা, আমরা আবার করে থাকি যে এটা কি নিয়মে মনে আছে তো? এটার মধ্যে পূর্বক কোনটা, অনুকল্প কোনটা? পূর্বক হচ্ছে পি, অনুকল্প হচ্ছে বেল। তো আমরা পূর্বক নিলাম পি, আর সুতরাং অনুকল্প হচ্ছে ভি। তার মানে হলো কি, আমরা এটাকে কি করলাম, সিপির অনুসারে করে ফেললাম, শেষ। এখন আমরা কি করব, ভি কে প্রমাণ করব। কাকে দিয়ে? এই যে এখানে যা আছে করে ফেলবা। তাহলে পি আছে লিখে দাও, পি ভেল, এই যে কিউ, তুমি কিউ করে দিলা 3কে 8, এখন সহজ আছে, আবার সহজ, 3কে 8 করে দিলা। হ্যাঁ, তাহলে পি এম প্লাস কিউ, এই যে পি এম প্লাস কিউ, এই একই অঙ্ক না, পি এম প্লাস কিউ, এই যে পিটা পাওয়া গেল, সুতরাং কিউ, কিউ বলতে আর ডট এস কে বোঝানো হয়, ঠিক আছে। তো 1 এবং 4, তো 1 এবং 4 আমরা এমপি করছি, 1 এবং 4 আমরা কি করে ফেলছি, এমপি করে ফেলছি। তো এখন আমাদের কি আছে, এস বেল টি। তো এটাকে আবার ঘুরাই দাও, এস ডট আর, অর্থাৎ 5কে কম করে দিলাম, ওই আগেরটার মতোই। অঙ্ক কিন্তু রিপিট আসে, দেখছো এগুলো কিন্তু রিপিট আসছে। এখন এটাকে ই করে দাও, এস 6কে সিম্পল করে দাও, এগুলো অঙ্ক রিপিট আসে। তাহলে এসের সাথে বেল টি করে দাও, এস বেল টি, অর্থাৎ 7কে অ্যাড করে দিলাম, 7কে কি করে দিলাম, 7কে অ্যাড করে দিলাম। তো এখন কি আগের অঙ্কগুলোর মতো না, একদম 16, 17, 20 একদম। তো এটা পি, এটা কিউ ধরলে পি এম প্লাস কিউ, পি কিন্তু এই যে পাওয়া গেছে 8 নাম্বার, কিউ বলতে ভি কে বোঝানো হয়, অর্থাৎ 2 নাম্বার আর 8 নাম্বারকে আমরা কি করলাম, আমরা এম প্লাস করে দিলাম, এই এমপি করে দিলাম। দেখো কোনো অঙ্কের কোনো আছে, কোনো রকম ঝামেলা আছে? দেখো, প্রতিস্থাপন বিধির সূত্র ব্যবহার নাই বললেই চলে, শর্তমূলক প্রমাণে প্রতিস্থাপন বিধির সূত্র নাই বললেই কি চলে। তার মানে এই অঙ্কটা কিন্তু বোধতার আকার কথা থেকে অনেক সহজ। আমরা আরো দেখি, আমি উঠায় রাখছি এগুলা, আমার পাঠ পরিকল্পনা আছে যে তোমাদের এগুলা উঠায় রাখছি সহজ করে, যাতে তোমাদের আরো ভালো করে বুঝাইতে পারি, ঠিক আছে। আবার এটা দেখো কি করব, এখন এগুলা দিলে তোমরা নিজেরাও পারবা। তো এটা কি হবে আমাদের কি মনে আছে তো, এটাকে পূর্বক কোনটা, পূর্বক এ, অনুকল্প হচ্ছে এটা। তো পূর্বক লিখে দেই, পূর্বক হচ্ছে এ, সুতরাং অনুকল্প কোনটা, বি ইমপ্লাইজ ডি, ঠিক আছে। এটা হলো আমাদের কি সিপি সূত্র চলে গেল, কন্ডিশনাল প্রুফ। আবার এই দুইটার মধ্যে পূর্ব কোনটা, বি, এই যে বি, সুতরাং থাকবে কি ডি, এটাও একটা সিপি সূত্র চলে গেল, বাস কাজ শেষ। এখন আমাদের 1, 2, 3, 4 দিয়ে আমরা অঙ্ক করে দিব। তো এখন করে ফেলো তুমি। এখন আমরা 1 এবং 3 এর দিকে লক্ষ্য করি, এটা হলো পি, এটা যদি আমরা পি ধরি, আর এটা যদি পুরোটাকে কিউ ধরি, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি কিন্তু 3 নাম্বারে আছে, সুতরাং কিউ বলতে বি ইমপ্লাইজ নেগেশন সি। তার মানে হলো 1 নাম্বার আর 3 নাম্বার, 1 এবং 3 কি হয়ে গেল, এমপি হয়ে গেল, 3 এমপি হয়ে গেল। এখন আবার 5 সাইডের দিকে লক্ষ্য করো, এই যে পি আর এটা হলো কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ মানে পি পাওয়া গেল এখানে, পি ইমপ্লাইজ কিউ, পি পাওয়া গেল এখানে, সুতরাং কিউ বলতে এটাকে বোঝানো হয়। তাহলে 5 এবং 4 এমপি। তাহলে কঠিন কোনো সূত্র ব্যবহারই করা হচ্ছে না, কি একটা অবস্থা না, কোনো সূত্র ব্যবহারই করা হচ্ছে না। আবার দেখো 2 এবং 6 দিক তাকাও, তাহলে 2, 6 দিক তাকালে এটাও কঠিন না, এটা হলো পি, এটা হলো ভেল, আর পুরোটা হলো কিউ, তাহলে পি ভেল কিউ,
কিসের সূত্র? ডিএস এর পি ভেল কিউ। ডিএস এর সূত্র কি? পি ভেল কিউ মানে নেগেশন পি। নেগেশন পি তো 6 আছেই, সুতরাং কিউ, কিউ বলতে ই ডট ডি কে বোঝানো হয়। তার মানে হলো 2 নাম্বার আর 6 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার ডিএস এর সূত্রে যায়। যায় কি না? লাগবে কি? ডি। এখানে পূর্ণমান ডি, এখানে আছে কি ই ডট ডি। সমস্যা কি? এখানে ঘুরাই দাও, ডি ডট ই, অর্থাৎ 7কে সিম্পল করে দিলা, 7কে সিম্পল করে দিলা। এখন 9 নাম্বার কি হবে? এটাকে এখন এটা কি করে দিলা? এই 7কে কম করে দিলা, ভুল হয়েছে, সি ও এম, কম মানে জায়গাটাকে পরিবর্তন করে দিলা, 7কে কম করে দিলা। এখন 8কে কি করলাম? ডি, অর্থাৎ 8কে আমরা সিম্পল করে দিলাম। এটা সিম্পল হবে, সরি, 7কে হবে ই, 7কে কি করছি আমরা? কম করে দিছি, ডি ডট ই, এই হচ্ছে। এখন আমাকে বলো, এই যে অঙ্কগুলো করলো আসলে কি কঠিন না সহজ? বলো, শর্তমূলক কি সহজ না কঠিন? এগুলা কি বেশি বেশি করানোর কোনো প্রয়োজন আছে? এগুলো তো সহজ আসছেই, আমি দেখাই দিতেছি এগুলো সব। আমাকে আবার কমেন্টে জানাও, এগুলো কি কঠিন নাকি সহজ? অনেক সহজ না? এই জন্য বলছিলাম আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, একটু না, এই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ। 2023 যাই, সব অঙ্কে করাই দেব, কোনোটা বাদ রাখবো না। অনেক সহজ না? ধন্যবাদ। জি, লামিয়া পারভিন, মিম বিশ্বাস, সাবিহা, বর্ণা, আরো কয়েকজনই লিখছে সহজ। জি, ধন্যবাদ সবাইকে। তো এখন আবার একই কথা না? একই কথা না? পারা যাবে না এগুলো ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন আমাদের কি আবার এটাকে পূর্বক, এটা অনুকল্প লিখে দিতে হবে, এই তো কথা নাকি? লিখে ফেলো, লিখে ফেলো। তো এখন আবার এটা নিলাম, সুতরাং বাকি রইল বি ইমপ্লাস নেগেশন ই, ঠিক কিনা? এটাকে নিলাম সিপি, আচ্ছা নিলাম সিপি। আবার এই দুইটার মধ্যে পূর্বক বি, সুতরাং অনুকল্প হচ্ছে নেগেশন ই। এটা কিসের সূত্রে? এটাও সিপি সূত্রে, কন্ডিশনাল প্রুফ নিলাম। এখন আমাদের কাজ কি? নেগেশন ই কে প্রমাণ করা, ঠিক কিনা? হয়ে গেছে। এখন আমাদের নেগেশন ই কে প্রমাণ করলে এখন দুধ দরবার হয়ে যাবে। তাকাও 1 এবং 3 এর দিক তাকাও, পি প্লাস কিউ, পিটা পাওয়া গেল, সুতরাং কিউ কিউ বলতে নেগেশন বি ভেল সি। ওকে, তাহলে 1 এবং 3, 1 এবং 3 এমপি করলাম আমরা, 1 এবং 3 আমরা এমপি করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমাদের কি আছে? নেগেশন বি ভেল সি। তো নেগেশন বি যেহেতু আছে, কি করতে পারি আমরা? এই নেগেশন বি তো লাগবে, তাহলে পি প্লাস কিউ, তাহলে নেগেশন করা লাগবে। একটা কাজ করি আমরা, এই 4কে, এই 4 যেটা আছে, 4 কি আছে? বি আছে না, ওর সাথে এটাকে পি ধরেই ডাবল নেগেশন দিয়ে দেই, অর্থাৎ 4কে ডিএন করে দিলাম। এটা একটু করা লাগতেছে, এটা সহজ ব্যাপার, নেগেশন বি আছে তো এটা করা লাগবে। তো আমরা 4 নাম্বারকে করে দিলাম। এখন আমরা 5 এবং 6 দিক তাকাইলে অঙ্ক মিলে যাবে। যেমন এই নেগেশন বি এটা হবে পি, আর সি এটা হবে কিউ, মানে নেগেশন বি সহই কি, এই পুরো শহরটাই হবে একটা, এই পুরো সহ, এই যে নেগেশন যে বি, এই যে নেগেশন বি, এই যে যেটা বি, এটা সহই হবে কি একটা পি। তাহলে পি ভেল কিউ, তাহলে কি দাঁড়াইলো? পি ভেল কিউ, ডিএস এর সূত্র আছে কিনা? তাহলে পি ভেল কিউ, এই যে পি বুঝে পাইছি, এই যে পি বুঝে পাইছি, তাহলে পি ভেল কিউ,
এই যে পি পাইছি নেগেশন পি, ঠিকই না? তাহলে পি ভেল কিউ মানে কি নেগেশন পি, সুতরাং থাকে কিউ, কিউ বলতে সি বোঝানো হয়, একটু দাগ দিয়ে বুঝাইলাম। অর্থাৎ এটা পি আর এটা হলো কিউ, পি ভেল কিউ, পি নেগেশন পি, সুতরাং কিউ। অর্থাৎ 5 এবং 6, 5 নাম্বার এবং 6 নাম্বার আমরা ডিএস এর সূত্রে নিতে পারি। এই তো হয়ে গেল। এখন আমরা 5-6 এর দিক তাকানোর পরে 2 এবং 7 এর দিকে তাকাও, তাহলে হয়ে যাবে। 2 এবং 7 এর দিক তাকালে এটা পি আর পুরোটাই হলো একটা কিউ, তাহলে হয়ে গেল পি ইম্প্লাস কিউ। পি তো পাইছো এখানে, পাইছো না? তাহলে কিউ দাঁড়ায় কি ডি ভেল ই। এটা হলো 2 নাম্বার আর হলো 7 নাম্বার। 2 নাম্বার এবং 7 নাম্বার কি হয়ে গেল? এটা এমপি হয়ে গেল। এখন আমাদের কি আছে, কি বের করতে হবে? নেগেশন ই। নেগেশন ই তো এখন বেরিয়ে যাবে, কারণ নেগেশন ডি ভেল ই মানে কি, এটাকে পি ভেল কিউ হোল নেগেশন, হোল নেগেশন পি ভেল কিউ, এটা দেখা যাচ্ছে না? পি ভেল কিউ হোল নেগেশন, তার মানে কি নেগেশন ডি ডট নেগেশন ই, অর্থাৎ ডি মর্গানের সূত্র। 8 নাম্বার কি গেল? 8 নাম্বারকে ডি মর্গানের সূত্রে নিলাম। এখানে একটু ব্যবহার করা হয়েছে, কিন্তু সহজ আছে। এটা যদি প্রতিস্থাপন সূত্রে ব্যবহার করাও হয় তাও সহজ আছে। এখানে লাগবে কি নেগেশন ই, পাইছি কিনা নেগেশন ই, তবে এটা পরে আছে। তাহলে একটা কাজ করি, নেগেশন ইটা আগে আনি, নেগেশন ডিটা পরে নেই, অর্থাৎ 9কে আমরা কম করে দিলাম। এখন তুমি এটাকে সিম্পল করে দাও, তাহলে নেগেশন ই থাকে। 10কে সিম্পল করে দিলাম, 10 সিম্পল। তার মানে হলো এটা যদি একটু প্রতিস্থাপন বিধির সূত্র ব্যবহার করা হয়, এই যে তোমার নেগেশন ই, এই যে নেগেশন ই, পুরো হয়ে গেল। তাও কিন্তু সহজ আছে, টেনশন নাই, তাও সহজ আছে। জি, আমি তো অনেকগুলো অঙ্ক করাইলাম তোমাদের। লাস্ট 2024 সাল, যেটা তোমাদের পরীক্ষায় আসে নাই, তোমার সিনিয়র 1 বছর যারা আছে তাদের পরীক্ষায় এটা আসছে, এটা কিন্তু আসছে। তোমরা আমার এটা করিয়া দাও তো দেখি। আমি এখন একটু মিউটে যাব। এতগুলো অঙ্ক করাইলাম, 2017, 16, 17, 18, 19, 20, 22, 23, এই যে যেগুলো করাইলাম 2024 তোমরা করো। এখন তোমরা 2024 করে দাও, আমি মিউটে গেলাম। করা হয়ে গেলে ডান লিখবা, যে এতগুলো অঙ্ক যে বুঝলা, কতটুকু বুঝলা, এই 2024 সাল তোমাদের এখন করতে দিলাম। আমি মিউটে গেলাম। এই ম্যাথটা কে কে পারবা করে দাও। করা হইলে বলবা স্যার ডান, যার করা হয়ে যাবে সে লিখবা ডান।
আচ্ছা ঠিক আছে, তো আমি এটা সমাধান করে দেই, তোমরা দেখো দেখো যে তোমাদের হয়েছে কার কার, এই ম্যাথটা হয়েছে কার কার। হ্যাঁ আচ্ছা আমরা করি। হ্যাঁ আমরা পূর্বককে গ্রহণ করি। পূর্বককে, পূর্বক কোথায়? পূর্বক হচ্ছে ই, নিলাম পূর্বক। সুতরাং অনুকল্প, অনুকল্প কোনটা? এফ ইমপ্লাইস এস। আচ্ছা এটা কি সূত্র? এটা সিপি শর্ত অনুসারে গেল। আচ্ছা এখন আবার কি পূর্বক আরেকটা আছে এফ, দিলা এফ, সুতরাং রইল এস, এটাও গেল কি সিপি সূত্র অনুসারে না। আচ্ছা এখন আমরা করে ফেলি দুবদাপ না। ওকে এটা আছে পি, এটা হলো কি পি ইমপ্লাস কিউ, এই যে তিনে পাওয়া গেছে, তাহলে পি ইমপ্লাস কিউ পিতে এই যে, সুতরাং কিউ, কিউ বলতে বোঝানো হয় এফ ইমপ্লাস জি, অর্থাৎ 1 নাম্বার আর 3 নাম্বার 1 এবং 3 এমপি, ঠিক না? এখন আবার এটা এই যে এফ দুইভাবে করা যায়, 2 এবং 4 করে ফেলি না, দুইভাবে করা যায়। এটা পি, এটা কিউ, পি ইমপ্লাস কিউ, পি ইমপ্লাস কিউ, পি কিন্তু এই যে 4 নাম্বার পাওয়া গেছে, সুতরাং কিউ, কিউ বলতে জি ইমপ্লাস এসকে বোঝানো হয় 2 নাম্বার এবং 4 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার এমপি হয়ে গেল। এখন আবার কি হবে? 5 এবং 6 দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে পি ইমপ্লাস কিউ, কিউ ইমপ্লাস আর, তাহলে জিতে জিতে কাটাকাটি হয় কি না? হয়। তাহলে এস এস সূত্রে যায়, তাহলে জিতে কাটাকাটি শুধু থাকে এফ ইমপ্লাস এস, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার এস এস হয়, 5 নাম্বার 6 নাম্বার এস এস হয়। তো এখন আমার বাকি আছে কি? এফ ইমপ্লাস এস লাগবে এস, তো পি ইমপ্লাস কিউ, পি ইমপ্লাস কিউ, পি ইমপ্লাস কিউ, পি কিন্তু 4 নাম্বারে পাওয়া গেছে, পি ইমপ্লাস 4 নাম্বারে পি পাওয়া গেলে সুতরাং এইচ, অর্থাৎ 7 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার এমপি হয়ে গেল। দেখো তো, দেখো তো পারা যায় কি না? এটা আগে পিছনে এমপি এমটি করলে সমস্যা নাই, ঠিক আছে, আগে পিছনে এমপি এমটি করলে সমস্যা নাই। আমরা যেমন 2017 সালের অঙ্ক কি করছি, সবগুলো এমপি নিয়মে করছি কিনা, এটাও এমপি নিয়মে সবগুলো করা যাবে, অর্থাৎ 2017 সালের অঙ্ক এবং 2024 সালের অঙ্ক, 2017 সাল সেম, সেম টু সেম, তার মানে এগুলো রিপিট হয়। আচ্ছা পরীক্ষা যদি এরকম আসে, বৈধতার বৈধতার শর্তমূলকের অঙ্ক যদি পরীক্ষা আসে, তোমরা কি এই তোমরা কি 10 মার্কস কি তুলতে পারবা? অর্থাৎ বৈধতার শর্তমূলক প্রমাণ কাকে বলে, এটার জন্য 4 মার্কস, আর এই অঙ্কটার কোনো 6 মার্কস, 4 6 10, অঙ্ক কিন্তু 6 মার্কস, আমি বারবার একই কথা বলতেছি। এই 10 মার্কস কি পারবা তোমরা তুলতে? তোমরা কি পারবা 10 মার্কস তুলতে? তাহলে শর্তমূলক অঙ্ক আমরা যে বিগত সালে বোর্ড আছে, এই বিগত সালে বোর্ডের মাধ্যমে আজকে টপিক শেষ করে দিলাম, আজকে টপিক শেষ করে দিলাম বৈধতা শর্তমূলক। তাহলে বৈধতা শর্তমূলক যেভাবে আসবে তোমরা আশা করি পারবা, পূর্বকে নিয়ে অনুকল্পকে করে দিবা। তোমাদের বাড়ির কাজটা কি? তোমাদের বাড়ির কাজটা হচ্ছে শর্তমূলক প্রমাণের অঙ্ক যেগুলো আমরা করছি এগুলো তো খাতায় নোট করবা। তাহলে বাড়ির কাজটা কি লিখেই দেই। বাড়ির কাজ, বাড়ির কাজ হলো বিগত সালের, এই যেগুলো আমি করছি, বিগত সালের সকল বৈধতার শর্তমূলক অঙ্কের শর্তমূলক প্রমাণের ম্যাথগুলো খাতায় তুলে
গ্রুপে জমা দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে আমরা পরোক্ষমূলক প্রমাণের অঙ্ক শিখব। শেষ পরোক্ষমূলক প্রমাণের ম্যাথ শিখব। তাহলে তোমাদের 8টা টপিক শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। এরপর তাহলে আমাদের যে পুরো 1 থেকে 8টা টপিক, এই পুরো 8টা টপিকের অনুযায়ী আমরা 80 মার্কস মানে শুরু থেকে শেষ 80 মার্কসের একটা এক্সাম নেব, 80 নম্বরের একটা এক্সাম নেব। এই 80 নম্বরের এক্সামে যে সকল শিক্ষার্থী অ্যাটেন্ড করবে, ক্লাস মোটামুটি রেকর্ড পরে করে বা লাইভ ক্লাস করে না বা পরে করে না, এটা একটা কথা ঠিক আছে, কিন্তু যারা এই 80 মার্কস মানে বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা অংশগ্রহণ যে সকল শিক্ষার্থী না করবে, সে সকল শিক্ষার্থীদের গ্রুপ থেকে, মানে এটা চূড়ান্ত, গ্রুপ থেকে তাদেরকে রিমুভ করা হবে। ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে করা হবে এই কারণে যে সে পরীক্ষা কি করে নাই, সে অ্যাটেন্ড করে নাই। আর হচ্ছে তোমার ফেসবুক গ্রুপ থেকে আমি রিমুভ করব এই কারণে যে সে এই পরীক্ষা তো দেয় নাই, কিন্তু সে ওই যে তোমার প্রতিদিন যে ক্লাসে করার যে আগ্রহটা তার এই গ্রুপে আর নাই। এই কারণে সে আর, অর্থাৎ সে যে আমরা যে দ্বিতীয় ব্যাচ শুরু করছি, ওই দ্বিতীয় ব্যাচে আবার রিটার্ন ক্লাসটা হচ্ছে, এই রিটার্ন ক্লাসে সে অংশগ্রহণ করতে পারবে না। মানে আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা দুইটা কারণে হচ্ছে তাকে গ্রুপে রিমুভ দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেব পরীক্ষা অংশগ্রহণ না করার কারণে, আর দেব হচ্ছে সে সেকেন্ড ব্যাচের সাথে যে আবার রিটার্ন ক্লাস হচ্ছে সে আর অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে এই শাস্তিটা হবে কি কারণে? এই যে আমি ফার্স্ট টু লাস্ট 8টা টপিক একদম পুরো প্রতীকী যুক্তিবিদ্যা পুরো বই যোগাযোগা করে ফেললাম, এটার উপর যে এক্সামটা না দিবে, এবং এই এক্সামে কিন্তু রেজাল্টও হবে, বোর্ড পরীক্ষা নেয়। আশা করি বুঝাইতে পারছি, সিদ্ধান্ত তোমরা নিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বাড়ি কাজটা করে রাখবা। আজকে হচ্ছে কয় তারিখ? 16 তারিখ 4 মাস 2026। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।